প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় যোগ তোমরা শিখেছো, কিন্তু চতুর্থ শ্রেণীতে তোমাদের বেশ কিছু বড় বড় যোগ অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে এবং চতুর্থ শ্রেণীতেই তোমরা যোগ শেষ করবে, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে গিয়ে তোমরা কিন্তু আর যোগ অঙ্ক পাবে না। যোগ অঙ্ক কিভাবে নির্ভুলভাবে করা যায় সেটি তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো নির্ভুলভাবে করার জন্য ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। যোগ করার জন্য আমরা প্রথমে স্থানগুলোকে স্থানীয় মান অনুযায়ী আমরা যোগ করব। এটি হচ্ছে একক স্থান, দশক স্থান, শতক স্থান, হাজার স্থান এবং অযুত স্থান। প্রথমেই আমরা একক স্থান থেকে শুরু করব। একক স্থানের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে আমরা প্রথমে যোগ করব। তাহলে এখানে আছে 2 যোগ 4 যোগ 6 যোগ 5। 2 এর সঙ্গে 4 যোগ করলে 6 হয়, 6 এর সঙ্গে 6 যোগ করলে 12, 12 এর সঙ্গে 5 যোগ করলে 12 5 17 হয়। তাহলে এখানে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করে পেলাম 17। 17-র একক স্থানে যে অঙ্কটি আছে সেটি আমরা এখানে বসাবো, অর্থাৎ 7 বসাবো। 1 আমরা দশক স্থানে সঙ্গে যোগ করব। তাহলে এখানে যে 1 ছিল এই 1 একের সঙ্গে আমরা যোগ করব 0 যোগ 1 যোগ 3 যোগ 0। তাহলে 1-এর সঙ্গে 0 যোগ করলে 1ই হয়, আবার 1 যোগ করলে 2, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5, 5 এর সঙ্গে 0 যোগ করলে 5ই হয়। তার মানে এখানে হবে 5, হাতে আর কোনো কিছু নেই। এবারে আমরা শতক স্থানের অঙ্কগুলোকে যোগ করব। 3 5 2, 3 আর 5 হচ্ছে 8, 8 আর 2 10, 10 এর সঙ্গে 0 যোগ করলে 10ই হয়। 10 এর 0 বসাবো, হাতে 1 থাকলো, এই হাতের 1 যোগ হবে হাজারের অঙ্কের সঙ্গে। তাহলে 1 এর সঙ্গে 5 যোগ 3, এইখানে যেহেতু নেই তাহলে এরপরে আমরা বসাবো 4। 5 আর 1 6, 6 আর 3 9 আর 4 13, 13-র 3 আমরা এখানে বসাবো। এই হাতের একটি চলে আসবে অযুত স্থানের সঙ্গে। অযুত স্থানের সঙ্গে আমরা হাতের 1 যোগ 2 যোগ 3, 2 আর 1 3 আর 3 6 হয়। তাহলে এখানে বসাবো 6। তো শিক্ষার্থীরা, যোগ অঙ্ক খুবই সহজ একটি অঙ্ক। তোমরা যদি এভাবে স্থান অনুযায়ী অঙ্কগুলোকে যোগ করে যোগফলে বসাও তাহলে যোগ অঙ্ক নির্ভুলভাবে করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো।